হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো চলো আজকে দেখাবো মাছের ডিম দিয়ে রেসিপি। মাছের ডিম দিয়ে কিভাবে ভালো একটা রেসিপি বানানো যায়। তো চলো, তোমাদের দিদি ভাই বানাবে মাছের ডিমের রেসিপি। তো বন্ধুরা দেখো আমি এখানে মাছের ডিমটা নিয়ে নিয়েছি আর মাছের ডিমটা ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি। আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি একটু, এইটা দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি কুচি করে, ওটাও দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিই। তো এটাকে মিক্স করে নিয়েছি। তো দেখো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দুটো বড় চামচ দিচ্ছি ভরে ভরে। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। এটা মিক্স করা হয়ে গেছে। এইখানে আমি একটু সয়া সস দিয়ে মেখে নেবো, কারণ আস্তে আস্তে যেন ভাবটা অতটা না থাকে তার জন্য। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তো একদম বেশি গরম তেলে ভাজবে না বলতে গেলে, একটু হালকা মানে মিডিয়াম তেলে ভাজবে তোমরা, তাহলে ভালো হবে। তো এখানে আমি এরকম ভাবে ওটা সবগুলো দিয়ে নেব। একটু এপাট ওপাট করে উল্টো উল্টো করে আমরা একটু ভালো করে এটাকে ভেজে নেব। তো চলো এভাবে আমি দিয়ে নিচ্ছি সবগুলো, আর একটু লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা যেমন ভাজা হয়ে গেছে একদম, আমি নিয়েছি। দেখতে পাচ্ছ এটা কালারটা এসেছে খুব সুন্দর। কিন্তু ডিম ভাজতে খুব অসুবিধা, কারণ ফুটফুট করে মানে ফোটে। তো এই দেখো আমি গরম তেলের মধ্যে এবারে ইয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। তো চলো এগুলাকে আমরা একটু হালকা করে ভেজে নিই। তারপরে এর মধ্যে আমরা ক্যাপসিকাম আর ওই পেঁয়াজ মানে একটু কিপ করে কেটেছি ওটাও দিয়ে দেবো। তো এই দেখো আমি ওটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো চলো এটা হালকা করে ভেজে নিই। তো দেখো তোমরা একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো একটু, কারণ জলটা আগে দিচ্ছি কারণ সসটা যেন না পুড়ে যায়, তার জন্য আমি জলটাই আগে দিই। তো এই দেখো আমি দিয়ে দিলাম জল। তো এর মধ্যে এখন সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো, যেন একটু কালারটা একটু ভালো আসে তাই। তো আমার একটু দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে, তো আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু আর একটু দিব, কারণ কর্নফ্লাওয়ার দিলে একটু হোয়াইট ভাবটা চলে আসে তার জন্য। তো এরপরে আমি এখানে রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। তো দেখো রেড চিলি সস আমি দিয়ে দিলাম, এখানে বেশি দেবো না, একটু করে দেবো কারণ স্বাদ একটা আসবে তাই। আর এখানে টমেটো কেচাপটাও দিয়ে দিচ্ছি। তো টমেটো কেচাপটা দিলে কি একটু মিষ্টি ভাবটাও আসবে, আর সয়া সসটা এদিকে দিয়েছি, ওই সব সস দিয়ে একটা ভালো একটা মানে গন্ধ আসছে বলতে গেলে এখন। তো দেখো এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, বলতে গেলে 1 চামচ গুলেছি আমি, তো 1 চামচ পুরোটা দিতে লাগবে না। তো দেখি যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণেই আমি দেবো। তো এইদিকে গরম করে দেখো ফুটানো চালু হয়ে গেছে, ফুটন্ত হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দেখো একটা হোয়াইট ভাব চলে এলো না, তার জন্য আমি তখন সয়া সসটা একটু বেশি করে দিয়েছিলাম। তো এর থেকে বেশি দেবো না, কারণ বেশি দিলে কিন্তু ভালো লাগে না। এটা ফুটবে তার আগে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ ফুটতে শুরু হলে কর্নফ্লাওয়ার দিয়েছি, তাড়াতাড়ি করে একদম বলতে গেলে কি মাখো মাখো হয়ে যাবে। তো এইভাবে দেখো হয়ে হয়েই গেছে আমার। তো এর মধ্যে আমি মাছের ডিমটা এখন অ্যাড করে দেবো, বেশি শুকিয়ে গেলে তখন ভালো লাগবে না। তো এই দেখো মাছের ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি এখন, একটু নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে কি সুন্দর লাগছে। যারা মাছের ডিম খেতে একদম পছন্দ করে না, একটু ভাজা বা ঝোলে ঝালে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এই রেসিপিটা তোমাদেরকে বাড়িতে বানিয়ে কেমন লাগলো, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না অবশ্যই। তো এই দেখো, তো আমি এটাকে টেস্ট করেছি, খুব সুন্দর খেতে, বলতে গেলে অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এরকমই আসতে থাকবে এই চ্যানেলে। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।